তোরা দোনো ভাই যেমন নামাজ পড়িস আল্লাহু আকবার বলে সাজদা করিস করি, তবে শোন তোরা দোনো ভাই আল্লাহু আকবার বলে সাজদাতে চলে যাবি। আর এই তরবারি দেখছিস বলে হ্যাঁ, এই এক তরবারিতে দোনো ভাইরা মাথা নামিয়ে দেব, কেউ কাউকে দেখতে পাবি না, কেউ কাউকে তোরা দেখতে পাবি না। দোনো ভাই কেঁদে কেঁদে বলে চাচা তাই করো গো, যেন আমরা কেউ কাউকে দেখতে না পাই চাচা, তাই করো গো চাচা। দোনো ভাই সাজদাতে পড়ে গেল আর এবার তরবারি চালাতে যাবে। বিবি সাহেবা মনে করলো খোদা গো, আজকে যদি আমি বেঁচে থাকতে যদি আজকে যদি ওই ছেলে দুটাকে জান্নাতি ফুলকে শহীদ করবে, আমার আল্লাহ জিজ্ঞাসা যদি করে আমার আল্লাহকে জবাব দিতে পারবো না, আমি বাঁচা থাকবো না, আমি হাওয়ার বেগে যাই। এমন তরবারি তুলেছে বাচ্চা দুটাকে মারার জন্য। এবার হারিসের বিবি এসে আবার ওই হাতটাকে খপ করে ধরে ফেললো। স্বামী গো জোড়া হাত করে বলি বাচ্চা দুটাকে ছেড়ে দাও। বাটুয়ার বাদগাদ্দা এবার কি করলাম, যে হাত দিয়ে বাবা রুখতে গেছে তার হাতকে তরবারিকে ওই তরবারি খানা দিয়া ওই বিবির হাতে কোপ মেরে দিল। আজ এমন কোপ মেরে দিল ওই বিবির একটা হাত কেটে জমিনে পড়ে কাতলা মাছের মতন লাফাচ্ছে। বিবি বলছে স্বামী আজ আমি আমার জীবন থাকতে বাচ্চা দুটাকে শহীদ করতে আমি দেব না। আবার বাধা দিতে গেছে, আবার অন্য হাতে যেমন তরবারি দিয়ে মেরে দিয়েছে, ওটা হাত কেটে জমিনে পড়ে গেল, কাতলা মাছের মতন তড়পাচ্ছে। বিবি বাধা দিতে গেছে, ধাক্কা মেরে দিয়েছে, হাত নাই ঠাকা দিয়ে দাঁড়াবে। এবার বাচ্চা দুটার উপরে তরবারি তলিয়েছে। এবার বিবি গোড় দিতে 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 এসে স্বামীর কদমে চুমা দিচ্ছে আর বলছে স্বামী গো তোমার পায়ের তলে আমার জান্নাত গো স্বামী, আমার হাত কেটে নিয়েছো বাধা দিতে গিয়া, আমার আজকে মাথা ফাটিয়ে দিয়েছো, আমি বড় কথা বলি না। তবে স্বামী আমি বড় কথা এখনো বলবো না, তবে আমার কথা যখন তুমি শুনবে না, তবে বাচ্চা দুটাকে শহীদ করার আগে ওই তরবারি খানা আমার গলাতে চালিয়ে দাও, আমার গলাতে চালিয়ে দাও। কাল কিয়ামতের মাঠে আমার নবীর সামনে যেন আমি অপমান যেন না হয়। কত বড় গাদ্দার, বাচ্চা দুটাকে শহীদ করার আগে ওই তরবারি খানা বিবির গলাতে চালিয়েছিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোনো ভাই বলছে ভাই রে, যারা বিবিকে রক্ষা করে না আমাদেরকে ছাড়বে না। এই করে বাবা দোনো ভাই রেডি হয়ে গেছে, দোনো ভাইয়ের উপরে তরবারি চালাবে, আর কে বাধা দেবে? বড় ভাই বলছে ভাই রে মেয়েটা আমাদের জন্য শহীদ হয়ে গেল রে, আমার বাবা থাকলে হয়তো আমাদেরকে বাঁচাতে আসতো রে, আর এই দুনিয়াতে আমাদের কেউ নাই। হারিস মাঝি বলছে গাদ্দার আর দেরি করব না। এবার দোনো ভাই রেডি হয়ে গেছে, টানা টানা চোখ হারিসের দিকে দেখছে আর কাঁদছে। 8 বছর আর 10 বছরের ছেলে, 6 বছর 8 বছরে কেউ বাবা বলেছে, ইখতিলাফ রয়েছে। দোনো ভাই সাজদাতে চলে গেল, আর গাদ্দার ওই তরবারি খাড়া দোনো ভাইয়ের গলাতে মেরে দিল। এক তরবারিতে দোনো ভাইয়ের গলা কেটে গেল। সব দোনো ভাইয়ের গলা কেটে গেল।
দোনো ভাই জমিনে কাতলা মাছের মতন লাফাচ্ছে, একদিকে মুন্ড একদিকে বাবা ধরখানা, ওই জমিনে পড়ে পড়ে দোনো ভাই বাবা লাফাচ্ছে। ভাই রে ও মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা বাবা মোহাম্মদ আর ইব্রাহিম আজকে দুনিয়া থেকে বাবা বিদায় হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের দুই বেটা দুনিয়া থেকে বিদায় হলো। তবে আমার ভাইরে ওগো আমার মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা দুনিয়া থেকে বিদায় হলো। এবার নেককার মা দুনিয়া থেকে বিদায় হলো। বেটি মা বোনেরা গো, কাল কিয়ামতের মাঠে স্বামী আলাদা থাকবে, হারিস আলাদা থাকবে। বিবি জান্নাতে যাবে, হারিস জাহান্নামে যাবে। দুনিয়াতে বাবা স্বামী স্ত্রী যেমন করে যাবেন তেমন কিয়ামতের মাঠে রেজাল্ট হবে। হারিস হলো বদকার, ও জাহান্নামে যাবে। আর বাচ্চা দুটাকে বাঁচাবার মহব্বতে বিবি জান্নাতে যাবে মা। এই জন্য বলা হয়েছে বাবা, কবর এমনই একটা জায়গা যেই কবরে স্বামী যাবে না, ছেলে মেয়ে যাবে না, স্ত্রী বাবা সবাই একা একা। তবে আমার ভাইরা ও মা বোনেরা, আমার নবী মুস্তাফার প্যারা শহীদ হয়ে গেল। তবে আজকে সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারি মা আর দুই জান্নাতি ফুল মোহাম্মদ আর ইব্রাহিম বাবা দুনিয়া থেকে বিদায় হলো। তবে ভাইরে ওই মাসুম বাচ্চা হলো জান্নাতি, আর আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তবে বাবা ওই মোহাম্মদ আর ইব্রাহিমকে কবর দেব বাবা। তবে মা বোনেরা গো, ওই মোহাম্মদ ইব্রাহিম দুইটা ভাই, ভাইরে আল্লাহর কাছে হাতটা তুলে একটু দোয়া করে আল্লাহর কাছে পৌঁছে দেব। তবে ওই মোহাম্মদ আর ইব্রাহিমের জন্য আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকা করে টাকা চাইছিলাম দুটা ভাইয়ের নামে। মা নেককার, একজন শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। আল্লাহ বলছেন শহীদের সঙ্গে যারা যাবে জান্নাতে যাবে। আসেন কোন মা আমার, আসেন কোন ভাই, আজকে সেই মোহাম্মদ ইব্রাহিম জান্নাতি ফুল, মেহমানে রাসূল, আলে রাসূল আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। সেই মোহাম্মদ ইব্রাহিমের জন্য একখানা করে কাফনের দাম চাইছিলাম আপনাদের কাছে। আসেন কোন আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ওয়াস্তে ইনশাআল্লাহ দয়া দয়া মুস্তাফার বারগাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব মুআজ্জাজ সামনে کرام। আসেন কোন ভাই আমার 500 টাকা দোনো ভাইয়ের মহব্বতে আল্লাহর এই পবিত্র ঘরের কাজ চলবে দুই তলাতে ইনশাআল্লাহ আজিজ। ওই মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে কে জান্নাতে যাবে আল্লাহ পাকের ওয়াস্তে তার বারগা হাতটা তুলে দোয়া করব মুআজ্জাজ সামনে। আসেন কোন মা আমার মাত্র 500 টাকা দুই ভাইয়ের নামে 500 টাকা করে 1000 টাকা, নচেত দোনো ভাইয়ের মহব্বতে 30টা পারার ওসিলা দিয়ে আল্লাহ পাকের ওয়াস্তে আমি শামিল হওয়ার জন্য অনুরোধ করতেছিলাম মুআজ্জাজ সামনে کرام। আসলে কোন আল্লাহ পাকের বান্দা ভাই জান্নাতের নামে দান করতে গেলে আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। কারণ দুনিয়াকে ছেড়ে দুই লাল জান্নাতি ফুল জান্নাতের যাওয়ার জন্য 500 টাকা কিছু নাই দুনিয়ার বুকে। আছে 500 টাকা ওসিলাতে আল্লাহ জান্নাতে বানাবে। মাশাআল্লাহ আব্দুল আজিজ ভাই আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর আমার এক খালা নাজেরা খালা, ও মা বোনেরা একটু বসে মা, দোয়া না করে যাবে না, দোয়া হবে বেটি। আহা মাশাআল্লাহ, শাহনামাজ, সুবহানাল্লাহ।
500 টাকা দান করেছে, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মা আসুন, দুই বাচ্চার নামে মা আল্লাহ পাকের ওয়াস্তে 100 টাকা করে টাকা, 30টা মা 30টা ভাই আল্লাহর দরবারে শামিল হওয়ার জন্য আমি অনুরোধ করতেছিলাম। আল্লাহর কাছে প্রাণ খুলে মন খুলে হাতটা তুলে আমি দোয়া করব। ভাই আছেন কোন ভাই, আছেন কোন দাদা, যে আল্লাহ পাকের দরবারে শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেশি চাইব না আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন। 100 টাকা করে টাকা 20টা ভাই আমার যদি শামিল হয়ে যেতেন আল্লাহর এই পবিত্র বারগাতে হাসরের দিনে, এই মোহাম্মদ ইব্রাহিম সাক্ষী আর আল্লাহর ঘর মসজিদ সাক্ষী আপনার জন্য, আপনাদের জন্য। আজকে সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাই আল্লাহ পাকের ওয়াস্তে দুই ভাইয়ের মহব্বতে এক মা আর দুই ভাই এক করে 1500 টাকা 500 করে শামিল হয়েছেন। সুবহানাল্লাহ, তিন জনা আজ যদি একটা হয়ে চার পুরো হয়ে যেত, আল্লাহ পাকের ওয়াস্তে একটা 500 টাকা দাতা। মা ও বেটি আসো, কোন খালা মারে আল্লাহর ওয়াস্তে মা তোমার ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে আমি দোয়া করব মা, কারণ আল্লাহ 500 এর পরিবর্তে আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দেবে মা। তোমাদের ধনে আল্লাহর কাছে কিছুরই অভাব নাই, আল্লাহ পূর্ণ করে দেবে মাশাআল্লাহ। আল্লাহর এই পবিত্র বারাকাতে আহা সুবহানাল্লাহ, একবার দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহা ভাই, যার শেষ ভালো তার সব ভালো। একটা 500 টাকার দাতা কোন ভাই আমার হবে না? আমার কথা তো কখনো রদ হয়নি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের ওয়াস্তে এই 500 টাকা একটা ভাই নচেত একটা মা আল্লাহর দরবারে এই দানটা কবুল হবে, আল্লাহ জান্নাতি বানাবে। কারণ শহীদ যারা একদম শহীদ, আল্লাহ বলছে তুমি জান্নাতে যাও, জান্নাতে চলে গেল। কিছুদিন থাকার পরে বলছে আল্লাহ আপনার জান্নাতে ভালো লাগে না, আল্লাহ জান্নাতে ভালো লাগে না, এর চাইতে ভালো কি আছে? তো আল্লাহ বলছে এর চাইতে ভালো তুমি কি চাও? বলছে আল্লাহ আপনি আমাকে আবার জিন্দা করুন, আমিও জিহাদ করে আমি আবার শহীদ হব, আবার আমার শহীদ হবে, আবার আমাকে জিন্দা করুন, আমার শহীদ হবে। আমাকে এটাই ভালো লাগছে আপনার জান্নাতে চাইতে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাদের থেকে কিছু টাকা এসেছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে আরে বান্দা তুমি শহীদ যে হলে তার কি মজা পেলে? বলে আল্লাহ যখন গলায় তরবারি যখন চলে গো আল্লাহ, তখন আল্লাহ আপনাকে এই দুই নয়নে স্বয়ং আপনাকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আসি আপনাকে দেখতে পাই না, কিন্তু যখন গলায় তরবারি চলে ওই শহীদ যখন হতে যায় তখন আল্লাহ সচক্ষে আপনাকে আমি দেখতে পাই। ওই জন্য জান্নাতের চাইতে শহীদ হওয়া আমি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। চিন্তা করো মুসলমান, আর সেই শহীদের নামে যদি একটা 500 টাকা শামিল হয়ে যায় তো এই দানের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন। কারণ আল্লাহর কাছে কিছুর অভাব নাই। কারণ জান্নাতের চাইতেও যদি শহীদ হওয়া পছন্দ হয় আর ওই শহীদের নামে আপনারা দিচ্ছেন কষ্টের দান, আল্লাহ অবশ্যই দেবে আপনাকে। এর প্রমাণ পাবেন বেরাদা ইসলাম মুআদ্দিস সামনে কারাম। ভাই আল্লাহর ওয়াস্তে একটা 500 টাকার দাতা আল্লাহর দরবারে চেয়েছিলাম, যথেষ্ট দিয়েছেন। একটু আল্লাহর কাছে হাতটা তুলে খাস করে দোয়া করতাম। মুআজ্জাজ আছেন কোন ভাই? হে আল্লাহ, হে মালিক মৌলা, হে মেরে গৌসে আজম, হে মেরে প্यारा आका, हे मेरे शेर खुदा, हे मेरे पीर मसरूर अहमद कलीमी अलैहिर रहमा, तेरे गुलाम तो बैठे हैं, एक जरा करम कर दे तो बेड़ा पार हो जाएगा, क्योंकि तेरे पास किसी चीज की कमी नहीं है। माशाअल्लाह। टिलार साहिब
শেষে শামিল হয়ে গেলেন 500 টাকা দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। দিলার সাহেব, দিলার সাহেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।